আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি বন্ধুরা। এখানে দেখেন সিমের বিচি নিয়েছি। বিচিটা আমি মাছ দিয়ে রান্না করব বন্ধুরা। বিচিগুলো আমি এখন ভিজিয়ে রাখবো। 1.5-2 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে পরে বিচিটা আমি ছিলে নেব। একটা পাত্রের মধ্যে দেখেন বিচিটা আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা। যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের ফোনে। দেখেন বন্ধুরা এখানে পানি দিয়েছে। আর বন্ধুরা প্লিজ আমার ভিডিওতে ফুল ওয়াচ করবেন, সবাই একটু করে লাইক করে দেবেন, সবাই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখেন এখানে আমি বিচিগুলা বন্ধুরা ছিলে নিয়েছি। ছিলে নিয়ে এখন বন্ধুরা বিচিগুলো আমি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে দেখেন একটা জালের মধ্যে রেখেছি। আর এখানে মাছ নিয়েছি বন্ধুরা। এখানে মাছ ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে আমি মাছটা বের করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা বাউ মাছ হচ্ছে বন্ধুরা, তাই মাছটাও ধুয়ে পানি জড়িয়ে নিচ্ছি। নিয়ে এখন মাছটা ভেজে নেব। এখন দেখেন মাছটার মধ্যে লবণ দিয়ে দিয়েছি আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। মেখে নিয়ে ভেজে নেব। চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা। ফ্রাই প্যানটাও দেখেন আমার গরম হয়ে গেছে, তাই আমি এখন ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে দেখেন এখন আমি মাছটা ঢেলে দিচ্ছি। আমার তেলটাও গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিচ্ছি। মাছগুলো দেখেন একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি ভালো করে যাতে তেলটা লাগে, মাছটা ভাজা হয়। দেখেন মাছের আমার এক পিঠ হয়ে গেছে, তাই এক পিঠ উল্টে দিচ্ছি বন্ধুরা। ভাজা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখানে চুলার মধ্যে আমি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটাও আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এখন পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি একটু বাটা রসুন, চামচ দিয়ে দেখেন আধা চামচ দিয়েছি। দিয়ে রসুনটা ভেজে বাদামি কালার করে নেব। যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমাকে সাপোর্ট করেন সবাই বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন বন্ধুরা। দেখেন আমার রসুনটা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাটা পেঁয়াজ দিয়ে দিতেছি। পেঁয়াজটা বন্ধুরা যে যেরকম খান সেই রকম পরিমাণ মতো দেবেন। আমি যেরকম খাই ঠিক সেরকম দিতেছি। বন্ধুরা আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, 2 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আধা চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া। দিয়ে মশলাটা বন্ধুরা আমি নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা দেখেন আমি ভালো করে কষিয়ে নিতেছি বন্ধুরা। দেখেন মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি অল্প একটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করি নাই, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। পানিটা শুকিয়ে গেছে, মশলার উপর দিয়ে আমার তেলটা ছেড়ে দিয়েছে বন্ধুরা। তাই এখন আমি বিচিটা দিয়ে দেব। বিচিটা ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ সিমের বিচির মধ্যে বন্ধুরা একটা দুর্গন্ধ থাকে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গন্ধটা আমরা ভালো করে কষিয়ে মেরে ফেলবো যাতে গন্ধটা বিচির মধ্যে না থাকে। এরকমভাবে আমরা বিচিটা কষিয়ে নিতে হবে। দিয়ে আমি দেখেন ভালো করে নেড়ে চেড়ে দিতেছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বন্ধুরা।
ঢাকনাটা সরিয়ে বন্ধুরা বিচিটা একটু নেড়েচেড়ে দিতেছি আবার। আমাদের বিচিটা যতক্ষণ গন্ধটা না চলে যাবে আমরা ততক্ষণ কোনো পানি দেব না। এভাবে আস্তে আস্তে বিচিটা কষিয়ে নিতে হবে আগুনটা কমিয়ে রেখে। আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আরও কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি বন্ধুরা। সরিয়ে নিয়ে বিচিটা আবার নেড়ে ছেড়ে দিতেছি। আমার বিচিটা কষানো হয়েছে কিনা তা দেখতেছি বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানি দিয়ে বিচিটা সিদ্ধ করে নেব একটু। বেশি আবার সিদ্ধ করব না, তাহলে গলে যাবে, কারণ আমাদের বিচিটা বন্ধুরা আস্তে আস্তে রাখতে হবে। অল্প কিছুক্ষণ সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আবার বন্ধুরা। দেখেন ঢাকনাটা সরিয়ে আমাদের কিছুক্ষণ বিচিটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। একটু নেড়ে ছেড়ে দিতেছি, যে দেখতেছি আমাদের হয়েছে কিনা। এখন আমরা মাছগুলা ঢেলে দেব বন্ধুরা। মাছগুলা ঢেলে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিতেছি, যাতে মাছের ভিতরে লবণ মশলাগুলো ঢোকে। 5 মিনিটের মধ্যে মাছটা দিয়ে রেখে তারপরে আমি পানি দিয়ে দিতেছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিতেছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বন্ধুরা। দেখেন আমার বিচিটা বলক এসে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ উপর দিয়ে বন্ধুরা। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা আরও কিছুক্ষণ পর সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি করে কাটা, এগুলোর উপর দিয়ে দিতেছি। আমাদের বিচির তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। ধনেপাতা দিয়ে আরও 5 মিনিটের মতো রেখে দিয়ে তারপরে নামিয়ে নেব। দেখেন 5 মিনিট পরে নামিয়ে নিয়েছি, নিয়ে একটা বাটির মধ্যে নিয়েছি। এখন আমরা পরিবেশন করতে পারি। কেমন হয়েছে আজকের রেসিপি আমার, অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।